গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। আমি একদিন আগে করি, ওই জন্য ভিডিওটা আপনাদের পরে হ্যাপি নিউ ইয়ার দিলাম। যাই হোক, মার্কেট তো সেরকম ঠিক নেই, মিড ক্যাপ খুব একটা না, একটা রেঞ্জ বাউন্ডে চলছে। সামনে ইলেকশন আছে, ইলেকশন বলছি, সরি, সামনে বাজেট আছে আর নিউ ইয়ার স্টার্ট হয়ে গেল। এবারে দেখা যাক কী হয়, বাজেটে কীরকম অ্যালোকেশন হয়। যাই হোক, সাবধানে কাজ করবেন। আজকে একটা সুগার সেক্টরের কথা বলবো, নাম শুনে থাকবেন, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং, খুব রিনাউন্ড কোম্পানি। is a integrated and diversified in areas of sugar, ethanol and engineering। তিনটেই করে, মানে সুগারও আছে, এথানলও আছে, আবার ইঞ্জিনিয়ারিং সেক্টরও আছে, মানে ডাইভার্সিফাইড কোম্পানি আর কি। ইট ইজ লোকেটেড স্ট্র্যাটেজিক্যালি খুব ভালো জায়গায় এরা লোকেটেড ইন সুগার কেন রিস্ট ওয়েস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল বেল্ট অফ ইউপি। এইসব ইউপি সাইডে সেন্ট্রাল আর ওয়েস্টার্ন বেল্টে রয়েছে, যেখানে সুগার প্রোডাকশন প্রচুর হয়, সুগার তৈরি প্রচুর হয়। সুগার আছে, সুগার কেন মানে আখ প্রচুর উৎপাদন হয়, সেই অনুযায়ী ওখানে ফ্যাক্টরি লাগিয়েছে, সেই জন্য একটা অ্যাডভান্টেজ আছে আলাদা। তো কোম্পানিজ অ্যামং দ্য টপ 3 ম্যানুফ্যাকচারার ইন ইন্ডিয়া, টপ 3 ম্যানুফ্যাকচারার মধ্যে নাম আছে ফর সুগার, অ্যান্ড সেকেন্ড হায়েস্ট সাপ্লায়ার অফ ইথানল। আর সেকেন্ড হায়েস্ট সাপ্লায়ার অফ ইথানল, মানে ফার্স্টে একজন আছে হয়তো কেউ, আর তারপরেই আছে মানে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং, মানে এই অ্যালকোহলে আর কি। মার্কেট ক্যাপ আছে 10,259 কোটি টাকা। আচ্ছা, প্রাইস আছে ওই 460 টাকার মতো। পি আছে 33। আচ্ছা, বুক ভ্যালু আছে 132। ROC আছে 14.8%, ROE আছে 14.2%, ফেস ভ্যালু 1 টাকা। আর এবারে সেলসও ভালো আছে 1491 কোটি টাকা, কিন্তু এবারে লস আছে, হয়তো কোনো কারণে লস হয়েছে। প্রত্যেক কোয়ার্টারে হয়তো লাভ নাও হতে পারে। 3 কোয়ার্টার ভালো করেছে, এবারে হালকা লস হয়েছে 22 কোটি টাকা। আবার হয়তো নেক্সট কোয়ার্টারে হয়তো এটা পুষিয়ে নেবে। ইকুইটি কম আছে 22 কোটি টাকা, আর প্রোমোটার্স হোল্ডিং আছে 61, মানে 60.98%। FII হোল্ডিং 4.66%, আর DII হোল্ডিং আছে 9.99%, মানে 10%-এর মতো ডোমেস্টিক ইনস্টিটিউশনের হোল্ডিং আছে। তো বুঝতে পারছেন, ইনস্টিটিউশন হোল্ডিং ভালোই আছে, খারাপ নেই। আর ত্রিবেণী একটা রিনাউন্ড কোম্পানি, বহু পুরানো কোম্পানি, অ্যালকোহল রয়েছে, ইথানল রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, ডাইভার্সিফাইড কোম্পানি, প্লাস সুগারও তৈরি করে। তো খারাপ না কোম্পানিটা, আগামী দিন লক্ষ্য রাখবেন, একটু পড়লে নেওয়ার যেতে পারে এইসব কোম্পানি, আর এদের ফিউচার আছে। আর বেশি কিছু বললাম না, সাবধানে কাজ করবেন, কারণ মার্কেট অবস্থা খুব একটা ভালো নেই, মানে ওপরে টিকতেই পারছে না মার্কেট। ওপরে একটু যেদিন বাড়ছে ব্যাস ফেলে দিচ্ছে, তারপর দিনে সেই দিনকেই ফেলে দিচ্ছে, মানে লাস্টের দিকে যখন ক্লোজিং হচ্ছে মার্কেট, তখন দেখা যাচ্ছে মানে মার্কেট পড়ে যাচ্ছে, নেগেটিভে চলে যাচ্ছে। তো দেখবেন চিন্তা ভাবনা করে। থ্যাংক ইউ দেখার জন্য, রাখলাম।